বাংলাদেশের স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের একটি বড় বাস্তবতা। উন্নত চিকিৎসা প্রায় পুরোপুরি ঢাকা কেন্দ্রিক। কিন্তু এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন 2026-এ প্রধানমন্ত্রী বলেন, সরকার উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও বিকেন্দ্রীকরণে বদ্ধপরিকর। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক ও উন্নত ল্যাব ঢাকা কেন্দ্রিক। এই বাস্তবতা থেকে বের হয়ে জেলা ও উপজেলা পর্যায়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে সরকার। শহর ও গ্রামের স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করা এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। তবে এই পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। ধাপে ধাপে এগোচ্ছে এই পরিকল্পনা। সরকারের স্বাস্থ্যনীতির মূল ভিত্তি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। দেশে মোট মৃত্যু প্রায় ৭১% অসংক্রামক রোগের কারণে। তাই উপজেলা পর্যায়ে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানা রোগের নিয়মিত স্ক্রিনিং বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। সরকার চালু করতে যাচ্ছে একটি সমন্বিত হেলথ কার্ড, যেখানে নাগরিকদের সব স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। পাশাপাশি জাতীয় স্বাস্থ্য বীমা চালুর পরিকল্পনাও রয়েছে, যাতে চিকিৎসা ব্যয়ে কেউ আর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। এছাড়া প্রতিটি উপজেলা ও ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট গড়ে তোলা এবং সারা দেশে ১,০০,০০০ হেলথ কেয়ারার নিয়োগের পরিকল্পনা রয়েছে, যাদের ৮০%ই নারী। মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে গুরুত্ব দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে নিরাপদ মাতৃত্ব সেবার কেন্দ্রে রূপান্তরের কথা বলা হয়েছে। হামির টিকা না দেওয়ার পূর্বের ব্যর্থতার কথাও তুলে ধরে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকরা শুধু পেশাজীবী নন, তারা মানুষের বিপদের প্রকৃত সঙ্গী। তিনি আরো বলেন, একজন চিকিৎসকের আন্তরিক আচরণ অনেক সময় ওষুধের চেয়ে বেশি কার্যকর। সরকার ধাপে ধাপে স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যের NHS মডেলের আদলে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার এই বড় পরিবর্তন বাস্তবায়িত হলে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে মানসম্মত চিকিৎসা। তবে এই পরিকল্পনা কতটা দ্রুত বাস্তবায়ন হবে এবং বাস্তবিক কতটা পরিবর্তন আনতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।